বাংলাদেশে কিন্তু আবারও ইলেকশন হতে চলেছে। এই ইলেকশনে এক্সট্রা অ্যাড করা হয়েছে গণভোট। গণভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না। গণভোটটা আসলে কি? এর আগেও বাংলাদেশে ৩ বার গণভোট হয়েছে। তো এই গণভোটটা হচ্ছে একটু ভিন্নভাবে ঘটছে। সেই গণভোটটা কি? আপনি গণভোটে হ্যাঁ দিলে কি পাবেন এবং না দিলে কি হারাবেন, সে বিষয়টাই আমরা আজকে তুলে ধরতে চাই। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরো বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষের ভাষার প্রাধান্য দেওয়া হবে। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে না। জুলাই জাতীয় সংস্কার কমিশনে প্রায় ৮৪টি সংস্কার নিয়ে এবার গণভোট গঠিত হবে। সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দিন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ধন্যবাদ সবাইকে।